জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন আল্লাহর দিদারের কথা শুনে কান্না করে দিলেন? আমার নবী বলে, জিবরাইল, আমি আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে, আমার বন্ধু যেন নবীর উম্মতের জন্য টেনশন না করে। আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধুরে আমি আমার দরবারে যতদিন রাখবো, আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আর জোরে করে আল্লাহু আকবার। এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, এই যখন আমার নবী উম্মতের কথা শুনলো, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি। আরবি হলো তাবাসসুম। হাসি হইল তিন প্রকার। এক নম্বরে দেহেক, দেহেক মানে মৃদু হাসি। আরেকটা হলো কাহকা, কাহকা মানে হলো অট্ট হাসি। আরেকটা হলো তাবাসসুম, তাবাসসুম মানে হলো মুস্কি হাসি। আমার মেয়ের নাম তাবাসসুম জাহান তোবা। এই যুবক রে, এই তাবাসসুম আমার নবী একটা হাসি মারলো। হাসি মারার পরে নবীর দুইটা দন্ত মুবারক সামনে বের হয়েছে। একটা মুস্কি হাসিতে মুস্কি হাসি। আমার নবী এমন নবী, যেই নবীর তরিকায় হাসলেও সওয়াব, যেই নবীর তরিকায় কাঁদলেও সওয়াব হয়ে যায়। আমার নবী একটা মুস্কি হাসি মারলো। বিষয়টা এত লম্বা, কেমনে সামনে যাবো আল্লাহই জানে। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দেওয়ার পরে নবীর দুইটা দন্ত মোবারক থেকে নূর বাইরেছে। নূর নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ি, কুল্লি আলম লুটে পড়ি, যাহার চরণ তুলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। রাসূলুল্লাহ, এই জামা মোবারকগুলো আল্লাহ পাঠাইছে। কলিজাটা ফেটে যায়। পৃথিবীর কোন টেইলার বানাই নাই। না জানি ড্রেসটা কেমন রে, না জানি ড্রেসের রংটা কেমন, এই বডির মাপ দিল কখন, এমন ভাবে মাপটা বুঝা মালিক আমার মালিকের বন্ধুর জন্য এই জিবরাইলকে পাঠায়, বলছে জিবরাইল যাইনি পরাইলে হইবি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই জামা মুবারক গুলো পাঠাইছে, এর মধ্যে একটা মাথার পাগড়ি আছে। সুবহানাল্লাহ। কি আছে? পাগড়ি আছে। আরো বড় করে কোনা সুবহানাল্লাহ। এই পাগড়ি কি তাহিরি কি নতুন না পুরান? আমি কি নতুন শিখছি পাগড়ি পরা? হ্যাঁ, এই পাগড়ি তো আমি আগে থেকে পড়ি। আজ থেকে কয় বছর, 22 বছর ধরে ওয়াজ করি, মাথায় পাগড়ি পরি, ঠিক কি না? অনেক গরম লাগে, এরপর পাগড়ি পরি। গরমের দিনে পরি। পাগড়িতে নিয়ামত আমি পাইছি, এর লাগে পরি। পাগড়িতে নামাজ পড়লে সওয়াব কয় গুণ? 70 গুণ সওয়াব আসেনি? এই পাগড়ি সাধারণ জিনিস না, অবজ্ঞা করেন না। অনেক সময় কিছু কিছু মৌলবি ওয়াজ বলে পাগড়ি টাগড়ি হইরা, পাগড়ি বলে আবার টাগড়ি, এই সমস্ত বিয়াদবিহীন কথা অনেকে বলে। আমি অনেক বরকত পাইছি, এর লাগে আমি এটা পড়ি। কথা বলেন, ঠিক কি না বলেন? আমার নবী বলে, ও জিবরাইল, আমি তো আদম সফিউল্লাহ নয়, আমি তো নাজিউল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো খলিলুল্লাহ নয়, আমি কালিমুল্লাহ নয়, আমি তো রূহুল্লাহ নয়, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। ও জিবরাইল, ও জিবরাইল, তুমি যে আমারে বলছো আল্লাহর দিদারে যাওয়ার জন্য, আমি আল্লাহর দিদারে চলে যাব, কিন্তু জমিনের মধ্যে আমার কোটি কোটি উম্মত রয়েছে। এই উম্মত গুলো ছাড়া আমি কেমনে যাই ওখানে থাকবো? আমার তো উম্মত ছাড়া আমার ভালো লাগে না। ও যুবক, কেন তাহিরি নবী নবী করে? কেন আমরা রানিয়ার মানুষ নবী নবী করি? আমার নবী তো দুনিয়াতে আসার আগে কইছে উম্মতি। নবী দুনিয়াতে মা রেহেম থেকে আইসে সেজদায় পড়া কই উম্মতি। পাথরের আঘাত খাইয়াও কই নবী উম্মতি। হিজরতের সময় আমার নবী কই উম্মতি। দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় কই উম্মতি। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি। এখন মদিনায় আমি গেছি, এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়া কই উম্মতি।
হাসরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবেন। নবীর রামিয়া রাতিকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আপনি দুনিয়া তো কাঁদলেন উম্মতি উম্মতি, হাসরের ময়দানে কাঁদবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনি উম্মতের ব্যথায় কাঁদবেন? আমার নবী, আপনার নবী বলে, যতক্ষণ পর্যন্ত উম্মতকে আমি টেনে টেনে জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না। জন্ম আমার নবীর যুগে। আমার যুবক ভাইদের, যুবকরা একটু কণ্ঠ ছেড়ে দেন। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন তো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার যুবকদের আওয়াজ শুনে মনে হচ্ছে আমরা যেন নবীর সামনে বসা। মারহাবা বলেন না? জন্ম আমার নবীর যুগে, সবাই সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। তো জিবরাইল আলাইহিস সালাম এমন একটা কথা কইছে, নবী গো আল্লাহ পাঠাইছে আপনারে নেওয়ার জন্য। সিদরাতুল মুনতাহা যায়, নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি সামনে যাই তাহলে আমার 600 ডানা জলে পড়ে সারখার। আচ্ছা, তাহলে তো নবী দরকার ছিল কথাটা কোয়া, জিবরাইল তুমি যে আমার ঘর থেকে তুললে আনলা আল্লাহর সাথে কাছে দেখা করাইবা, তুমি মাঝখান দিয়ে আমার রাখতে দিলে আমি যাবো কেমনে? নবী এটা না কইয়া কি কইছে জানেন নি? কইয়া জিবরাইল হাল্লাকা মিন হাদাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো ঠিক আছে আমি যাইতেছি। মানে বোঝা গেল জিবরাইলের দৌড় যেখানে শেষ, 24,000 বার গেছে, তো এবার জিবরাইলের বুধ শক্তির বাইরে আল্লাহ তার বন্ধুর লোকে প্রেমের খেলা খেলতেছে। চিৎকার বাইরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজটি আপনারা মনোযোগ না দিলে বুঝবেন এটা কি অন্য কোনো ঘটনা আছে? ঠেলে কয়ে যাবো গা, প্রত্যেকটা ঘাট আছে, ঘাট টু ঘাট আমি বলতেছি, কিছু রাখছি। আপনার কথা বুঝেন নাই হনো, আরেকটু বুঝাই দিই বাংলা। আমারা আনতে গেল কুড়ির থেকে কাঠের ফুল আগে যদি কফুলা ভান্ডি হুজুর আমরা মাহফিল কমিটি হই, আমরা ভাড়াইছিল মাহফিল নিবার লাগিয়া, আমরা যাতে আমরা গেলে আমরা খবর আছে আপনি যান, আমি কি যাইতাম? যাইতাম। তো জিবরাইল আলাইহিস সালাম তো ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সামনে যাওয়া সম্ভব না, গেলে আমার 600 ডানা জলে পড়ে সারখার হয়ে যাবে।
নবী তো বলতো যদি আমার মতন হইতো, নবী তো আল্লাহর হাবিব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। ও জিবরাইল, তুমি যদি যেতে না পারো, ভয় করো, তাইলে আমি আল্লাহর দরবারে যাইতেছি। তুমি আল্লাহর কাছে কি চাও? তুমি আল্লাহর কাছে যা চাইবা, তুমি তোমার খাদেম